জাবালে নূর বা হেরার গুহা মক্কা হেরাম শরীফ থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। মানে আমি আমার নিজে 15 মিনিট ড্রাইভ করে হেরার গুহাতে আসলাম। তো এটাকে জাবালে নূর বা হেরার গুহা বলে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই পাহাড়ে, যাকে আমরা জাবালে নূর বা হেরার গুহা বলি, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল এবং জিবরাইল আলাইহিস সালামের ওহী নিয়ে এই হেরার গুহাতেই আল্লাহ তাআলা ওনার কাছে পাঠিয়েছিল। তা আজকে আমরা যাব এই জাবালে নূর হেরার গুহাতে। এর উচ্চতা প্রায় 1000 ফুট। তো এই উচ্চতা ভয়ঙ্কর পাথরের সিঁড়ি বেয়ে আমরা যাব আজকে হেরার গুহাতে। কোথাও যাবেন না, দেখতে থাকুন আমাদের আজকের এই ছোট্ট ইসলামিক ব্লগ। জাবালে নূর পবিত্র কাবা শরীফ থেকে মাত্র 2 মাইল দূরে অবস্থিত। এর নাম হেরা গুহা হলেও বিশ্বব্যাপী জাবালে নূর বা জাবালে হেরা নামে বেশি পরিচিত। জাবালে নূর অর্থ হল নূর বা আলোর পাহাড়, কেননা এ পাহাড়ই আল্লাহর পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম বরকতময় আলোকিত কুরআন মজিদ নাজিল হয়েছিল, যা শুধু মুসলিম উম্মাহ নয় বরং বিশ্ব মানবতার জন্য নূর বা আলো। সে কারণেই এ পাহাড় বিশ্বব্যাপী জাবালে নূর নামেই পরিচিত। এই গুহায় হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআনের বাণী নিয়ে এসেছিলেন, আর এখানেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। এ পাহাড়ে ওঠা একদমই সহজ ছিল না তখন। এর উচ্চতা প্রায় 1000 ফুট। জাবালে নূরে আসতে চান, নিচে অবশ্যই নিচে থেকে পানি নিয়ে আসবেন। আর নিচে থেকে এখানে পানির ডবল দাম, মাঝপথে পানি পাওয়া যায়, আবার লেবুর শরবত এগুলো পাওয়া যায়। তবে যারা অবশ্যই শরীরে এন্টারটেনমেন্ট আছে, অর্থাৎ এনার্জি আছে, তারা অবশ্যই ওঠার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকার জায়গাটি খুবই ছোট। এর মধ্যকার জায়গা এতই কম যে প্রথম দেখাতেই বিস্ময়কর মনে হবে, যা লম্বায় 4 মিটার আর পাশে 1.5 তথা 1.5 মিটার। উচ্চতায় ভালোভাবে সোজা হয়ে দাঁড়ানো কষ্টকর, যদিও সমতল থেকে পুরো পাহাড়টির উচ্চতা প্রায় 1000 ফুট। এ পাহাড়ের প্রায় চূড়া সংলগ্ন হেরা গুহায় 610 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেন, যদিও এর আগে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সত্য স্বপ্ন দেখতেন, যা ওহীর সমতুল্য। তো আমরা আস্তে আস্তে ছোট ছোট পাও করে আস্তে আস্তে এই জাবালে নূর পাহাড়ের 80 ভাগ রাস্তা অতিক্রম করেছি। তা আসার পথে আমরা বিভিন্ন রকম জিনিসপত্রের দোকান দেখি, বিভিন্ন পাথর। জানি এই পাথরগুলোর গুণাগুণ কি। এখানে অনেক ধরনের পাথর বিক্রি করে আমাদের পাকিস্তানি ভাইয়েরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের ওহী নিয়ে হাজির হয়েছিলেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই জায়গাটাতেই উনি নামাজ আদায় করেছেন। তো দ্বীন ইসলামের মুসলিম উম্মার সকল মানুষ অক্লান্ত পরিশ্রম করে এই ভয়ঙ্কর পাথরের ফাঁক দিয়ে গিয়ে এখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য তাদের জীবন উৎসর্গ করতে দ্বিধা করে না। তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য
ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করছে, যদি আপনারা হেরার গুহায় না আসেন বুঝবেন না। তো অবশ্যই যাদের হজ করার ইচ্ছা, হজ বা উমরা করার ইচ্ছা, তারা শরীরে শক্তি থাকলে, এবং বুড়ো বয়সে আমি হজ করার জন্য কারোই সাজেস্ট করি না, তবে যাদের শরীরে এনার্জি আছে তারা অবশ্যই আগে আল্লাহর পথে চলে আসুন, আল্লাহর হজ করুন, যদি তৌফিক থাকে নামাজ আদায় করুন। আসলে ইসলাম প্রচার করার জন্য কত কষ্ট করেছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের ব্লগ এই পর্যন্তকে, এখানে জার্নিটা আমাদের অনেক কষ্টদায়ক ছিল। তো আমার আম্মাকে আমি নিয়ে আসতে পারি নাই, পথে বসে আসছি, শুধু বয়স্কর হাঁটতে পারে না, এই জন্য আমাদেরও অনেক কষ্ট হয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিও আরাফার ময়দানে।